কত দামের ফোনে কোন ধরনের প্রসেসর লাগবে, তো সেটা আমরা আজকে জানবো। তো আমরা সবাই ফোন কিনি, কিন্তু প্রসেসর আমরা দেখি যে আছে, কিন্তু কোন দামের ফোনে কত লাগবে সেটা কিন্তু আমরা হিসেবও করি না, জানিও না। তো চলুন আজকে আমরা সেটা জানবো। তো প্রথম 10,000-এর কম যে ফোনগুলো আছে সেখানে কি ধরনের প্রসেসর আপনি চুজ করতে পারেন যা আপনার ফোনকে স্মুথভাবে চালাতে সাহায্য করবে। তো এর জন্য হলো প্রথম স্ন্যাপড্রাগন 4 Gen 2, এবং আর রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100। তো এই দুটো কিন্তু 10,000-এর কমে যে ফোনগুলো কিনবেন এইগুলো আছে কিনা আপনারা দেখে নেবেন। তো যেমন কোন ফোনে এই ধরনের প্রসেসর রয়েছে, তো দেখুন পোকোর এই ফোনটাতে রয়েছে, এবং এর সাথে রয়েছে নার্জো 70X। তো এই দুটি ফোনে কিন্তু 10,000-এর নিচে প্রসেসর রয়েছে। তো যেখানে এদের অ্যান্টিটু স্কোর দাঁড়াচ্ছে 4 থেকে 5 লাখের কাছাকাছি। তো এইগুলো কিন্তু দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, ফোন কেনার সময় আমরা কিন্তু দেখি না। তো এরপর রয়েছে 15,000 টাকার যে ফোনগুলো আছে সেখানে কি ধরনের প্রসেসর আপনারা দেখে কিনবেন। তো চলুন, তো এর জন্য রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, এবং রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050। তো এই দুটো কিন্তু 15,000-এর কমে যে ফোনগুলো আছে সেখানে কিন্তু আপনারা এই প্রসেসরগুলো দেখে নেবেন আছে কি না। তো যেখানে কিন্তু অ্যান্টিটু স্কোর 5 থেকে 6 লাখের কাছাকাছি থাকবে। তো এখানে কিন্তু আপনারা গেম খেলার জন্য সুইটেবল। এবং এই দুটো প্রসেসর দেওয়া আছে যে ফোনে, সেগুলি হলো ভিভোর এই ফোনটিতে এবং রিয়েলমির এই ফোনটিতে, যেখানে কিন্তু গেম খেলতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই দিকগুলো খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করে কিনবেন। তো এরপর রয়েছে 20,000। তো 20,000-এর কাছাকাছি যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে আপনারা কি ধরনের প্রসেসর চুজ করবেন, তো একধার থেকে জেনে নিন। তো এখানে থাকবে স্ন্যাপড্রাগন 7S Gen 2, এবং এর সাথে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050, এবং এর সাথে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200। তো এই তিনটি প্রসেসর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যে কোনো গেমিংয়ের ক্ষেত্রে 20,000-এর ফোন যথেষ্ট কোয়ালিটিতে আপনাকে কিন্তু গেম খেলতে সুবিধা দেবে। তো এখানে অ্যান্টিটু স্কোর 6 থেকে 8 লাখ। তো 20,000-এ আপনারা যে ফোনগুলো কিনবেন সেই ফোনগুলোতে যেন এই ধরনের প্রসেসর থাকে, যেখানে অ্যান্টিটু স্কোর 6 থেকে 8 লাখ। তো এরপর রয়েছে 25,000-এর যে ফোনগুলো রয়েছে সেখানে কি কি প্রসেসর আপনারা চুজ করবেন। তো চলুন, তো এখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, এবং রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, এবং এর সাথে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300। তো যেহেতু হাই দামের ফোন, তো এই জিনিসগুলো আপনারা আগে দেখে নেবেন, যেখানে কিন্তু আপনারা যতই গেম খেলুন আপনারা কিন্তু গেমের রাজা হবেন, কোনো রকম আপনাদেরকে ফোন কিন্তু আটকাবে না, স্মুথলিভাবে কিন্তু গেম খেলা হবে। তো এটাই কিন্তু কেউ জানে না। তো এর অ্যান্টিটু স্কোর দেখবেন সবসময় যেন 1 মিলিয়নের উপরে হয়। প্রসেসরগুলো এতই শক্তিশালী দিয়েছে যে এখানে অ্যান্টিটু স্কোর 1 মিলিয়নের উপরে কিন্তু। তো এইগুলো আপনারা খেয়াল রাখবেন। এবারে আসি যেই ফোনগুলো 30,000-এর কাছাকাছি আছে, 30,000-এ, তো সেখানে কি কি প্রসেসর আপনারা চুজ করবেন। তো দেখুন, তার জন্য 1 নম্বর হলো স্ন্যাপড্রাগন 8+ Gen 1। তো এটা একেবারে ওপর লেভেলে, যেগুলো 30,000-এর ওপরে আছে ফোন, সেই ফোনগুলোতে শক্তিশালী, একেবারে শক্তিশালী। তো এরপর রয়েছে স্ন্যাপড্রাগন 7+Gen 3, এবং এর সাথে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। তো এইগুলো কিন্তু 30,000-এ যারা কিনবেন ফোন যে কোনো গেমিংয়ের জন্য বা অন্যান্য কাজের জন্য, আপনারা এইগুলো কিন্তু দেখে নেবেন। তো এইগুলো ছাড়া কিন্তু শুধু ক্যামেরা দেখে ফোন কিনলে হবে না। তো যেখানে অ্যান্টিটু স্কোর রয়েছে 1 মিলিয়নের উপরে, তো এইগুলো কিন্তু আপনারা চেক করবেন। তো আপনারা যারা 200 MP ক্যামেরা কিনবেন, ক্যামেরাযুক্ত ফোন, তো আপনাদেরকে প্রসেসর হিসেবে কি নেওয়া দরকার দেখুন, স্যামসাং এক্সিনোস 2200। তো 200 MP ক্যামেরার ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো খেয়াল রেখে যে ফোনটি কিনবেন সেটা কেনা, যেখানে অ্যান্টিটু স্কোর রয়েছে 9.5 লাখের কাছাকাছি। তো এইগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাকে জানতে হবে, তবে কিন্তু ফোন কোনোরকম হিট করবে না এবং খুব স্মুথলিভাবে চলবে। গেম খেলাস অনায়াসে আপনারা খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, সেরকম হিসাবেই কোম্পানি তৈরি করেছে। তো স্যামসাং এক্সিনোস 2200। তো এই প্রসেসরটি যেই স্মার্টফোনে দিয়েছে সেগুলি হলো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, এবং রয়েছে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস, এবং রয়েছে স্যামসাং গ্যালাক্সি S22। তো এই তিনটি ফোনে কিন্তু দিয়েছে। তো আপনারা এইগুলো খুব ভালো করে খেয়াল রাখবেন।